হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিউজেও দেখাচ্ছে, ফোন করলে দেখা যাচ্ছে পটল মিষ্টি। তো পটল আগে খেতাম, পটলটা এমনি প্রিয় ছিল, পটলের বিরিয়ানি করে খেয়েছি, কিন্তু পটলের মিষ্টি কখনো খাইনি। তো এবার আমি মিষ্টি খাবো, তো আমিও বানিয়ে ফেললাম পটলের মিষ্টি। তো উনি যেভাবে বলছে ভিডিওর ভিতর শুনছি, তো সেভাবে বানানোর চেষ্টা করেছি। পটলটা ছিলে নিয়েছি, ছিলে একটু কিচি করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, বিচিটাও বের করতে সুবিধা হবে, আর এদিকে পটলের ভিতর চিনির শিরাটাও ভালোভাবে যাবে। তো এবার পটলটা একটু চিড়ে নিচ্ছি আমি। তো বিচিটা বেরিয়ে গেছে, বের করে নিয়েছি আমি। তো বিচিটা বের করতে একটু সহজ হয়, এভাবে একটু চাট দিলেই বিচিটা উঠে চলে আসছে। দেখুন আস্তে আস্তে বিচি চলে আসছে। তো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু খিচি করে নিলেই হবে। তো একটু লবণ দিয়ে আমি এটাকে রেখে দেব। তো আমি ন্যাচারাল কালার করার জন্য আমার ঘরে ফুড কালার নাই, তো উস্তের পাতা নিয়ে নিয়েছি আমি। তো আপনারা দিতেও পারেন, এগুলো নাও দিতে পারেন, আবার ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমার ফুড কালার নেই, তো আমি এখানে যা যা নিয়েছি পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো চিনি, ভিনেগার, দুধ, বাদাম, কিশমিশ, ছানা কাটবো আমি দুধ দিয়ে, ভিনেগার নিয়ে নিয়েছি। তো ওপাশে চিনির শিরা আমি দিয়ে দিয়েছি। চিনি তো পরিমাণ মতো আমার 4টে বটলে যতটুকু লাগে সব নিয়ে নিয়েছি আমি। চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো রং দিয়ে দিলাম, মানে ফুড কালার দিতে পারেন। আমি উস্তের রস দিয়ে দিয়েছি। এবার লবণের জল ঝাঁটানো পটলগুলো আমি দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ করতে দিয়েছি চিনির শিরার ভিতর, আর একটু ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব এবার। তো ছানাটা কেটে গেছে, আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে আমি ছানাটা লাপিয়ে নেব। ছাঁকনিতে আমি একটু ছেঁকে জল ঝরিয়ে নেব, আপনারা কাপড়ও নিতে পারেন। আর এদিকে চিনির শিরায় পটলগুলো সেদ্ধ হচ্ছে। তো আমি এখানে ছানা নিয়ে নিয়েছি, কিশমিশ, আর এখানে বাদাম নিয়ে নিয়েছি কুচি করে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এদিকে পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আর চিনির শিরাটা একদম শুকিয়ে নিয়েছি আমি। এটা এখন ভালোভাবে মেখে নেব। এটা আমার ঝুরঝুরে হয়েছে, তো কনডেন্স মিল্ক নেই, তো 1 চামচ আমি মধু দিচ্ছি, আর অল্প একটু দুধ আমি ক্ষীর করে নিয়েছি অল্প একটু আটা দিয়ে। তো সেটাই আমি এর সাথে মিশিয়ে একটু নরম করে ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি। এটা এখন এর ভিতর ভরবো, পটলের ভিতর। তো পটলের ভিতর একে একে সবকটা পটলের ভিতর আমি ভরে নিয়েছি। এবার উপরে ডেকোরেশন করে নেব, সাজিয়ে নিচ্ছি আমি। মোটামুটি ভালো হয়েছে, কিন্তু কালারটা হলে ভালো হতো, ওদের মতো সবুজ হতো। তো করার চেষ্টা করেছি ওদের মতো, তো যেটুকুনি হয়েছে হোক, কিন্তু টেস্টটা ঠিক থাকলেই হলো। তো আমি উপরে একটু মধু দিয়ে দিচ্ছি, ওরা দিয়েছে কিনা জানি না, কিন্তু আমি একটু পরিবেশন করে নিলাম মধু দিয়ে। তো মোটামুটি দেখতে ভালোই হয়েছে, তো খেতেও মোটামুটি ভালো হয়েছে। পটল আর ক্ষীর তো যেমন লাগবে আর কি, ক্ষীরটা তো দারুণ হয়েছে, পটল তো পটলই। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? আপনারাও কিন্তু এভাবে যারা গিয়ে খেতে পারছেন না, বাসায় কিন্তু তৈরি করে খেতে পারেন। আমি আমার মতো বানানোর চেষ্টা করেছি, ওনার মতো হয়নি মনে হয়, এখন যেটুকুনি হোক ভালো হয়েছে মোটামুটি। তো খেয়ে নিলাম এক গাল পুরো ছানা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন সবাই।